If the words do not sound good, then increase the volume of your phone. Which of the following words is a verb? অর্থাৎ এখানে মোট দুইটা ওয়ার্ড রয়েছে, এই দুইটি ওয়ার্ড থেকে বের করতে হবে কোন শব্দটি ভার্ব। তো এখানে প্রথম নাম্বারটি এ, অর্থাৎ দেওয়া আছে ইন্টারাম, এবং বি নাম্বারটি হচ্ছে ইন্টারেস্ট। তো এটার সঠিক উত্তরটি হবে, দর্শক আপনারা হয়তো বা গেস করতে পারছেন এটার সঠিক উত্তরটি কোনটি। তো আমি এখন এটা উত্তরটি বলছি, এটার সঠিক উত্তরটি হচ্ছে ইন্টারেস্ট। কেন বলছি, এটার প্রথম যেটা রয়েছে ইন্টারাম, যার অর্থ হচ্ছে অন্তর্বর্তী বা মধ্যকালীন, এটা অ্যাডজেক্টিভ। আর বি নাম্বারটা ইন্টারেস্ট, যার অর্থ হচ্ছে স্বার্থ। আরেকটা এটার অর্থ আছে, এটা নাউন, কিন্তু ইন্টারেস্ট শব্দটা অনেক সময় ভার্ব হতে পারে, যেটার অর্থ দাঁড়াবে মনোযোগী করা। সেক্ষেত্রে যেহেতু ইন্টারেস্ট শব্দটা ভার্ব হওয়ার যোগ্যতা থাকে, তাই ইন্টারেস্ট শব্দটিকে এখানে ভার্ব হিসাবে চিহ্নিত করা যেতে পারে। সো এই প্রশ্নটির উত্তরটি হবে ইন্টারেস্ট, অর্থাৎ ইন্টারেস্ট শব্দটি এখানে ভার্ব। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট? অর্থাৎ এখানে মোট 3টি সেন্টেন্স দেওয়া আছে, তো এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে কোনটি, অর্থাৎ সঠিক সেন্টেন্স হচ্ছে কোনটি। তো প্রথমটি এ নাম্বার, হি ডিসপেয়ার্ড টু পাস, অর্থাৎ সে পাস করতে হতাশ। বি নাম্বার, হি ডিসপেয়ার্ড পাসিং, অর্থ সে হতাশা পাস। সি নাম্বার, হি ডিসপেয়ার্ড অফ পাসিং, অর্থাৎ সে পাশের জন্য হতাশ। তো ভিউয়ার্স, আপনারা এই সেন্টেন্সগুলোর অর্থ বুঝে বা অর্থ শুনে হয়তো বা ধারণা করতে পেরেছেন এটা সঠিক উত্তর কোনটি। ইয়েস, এটা সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার, অর্থাৎ হি ডিসপেয়ার্ড অফ পাসিং, অর্থাৎ সে পাশের জন্য হতাশ। তো এখানে আরেকটা জিনিস জেনে রাখা ভালো, অফের পরে কিন্তু ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। তো এখানে তিনটা বাক্যের মধ্যে অফের পরে কিন্তু আইএনজি আছে সি নাম্বারটাতে। এবং যদি আমরা একটু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে তাকাই, তাহলে ডিসপেয়ার্ড অফ অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য হতাশ। তাহলে ডিসপেয়ার্ড অফ অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য হতাশ, তাই সি নাম্বারটা হচ্ছে এখানে কারেক্ট। অর্থাৎ হি ডিসপেয়ার্ড অফ পাসিং অর্থ যে সে পাশের জন্য হতাশ। তো এটা সঠিক উত্তর হচ্ছে সি। দেয়ার ওয়াজ এ স্মল রিসেপশন ফলোয়িং দ্য প্রোগ্রাম, অর্থ অনুষ্ঠানটির পর ছিল একটি ছোট্ট সংবর্ধনা। তো এই বাক্যে ফলোয়িং শব্দটা মার্ক করা আছে। তো ফলোয়িং শব্দটা এখানে সত্যিকার অর্থে কী হিসেবে ব্যবহৃত হয়েছে? এটা কি আসলে প্রিপোজিশন, নাকি অ্যাডভার্ব, নাকি নাউন? তো যদি সেন্টেন্সটির অর্থের দিকে তাকাই, লাস্টের দিকে, তো ফলোয়িং দ্য প্রোগ্রাম অর্থাৎ অনুষ্ঠানটির পর, তো ফলোয়িং এখানে পরবর্তী বোঝাচ্ছে বা পরে বোঝাচ্ছে, অর্থাৎ প্রিপোজিশন আফটারকে ইন্ডিকেট করছে। অর্থাৎ ফলোয়িং দ্বারা এখানে প্রিপোজিশন আফটারকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এখানে ফলোয়িং প্রিপোজিশন আফটারকে ইন্ডিকেট করছে। তাই এখানে ফলোয়িং শব্দটা প্রিপোজিশনকে সাপোর্ট করছে। তাই এই সেন্টেন্সটির সঠিক উত্তর হচ্ছে, অর্থাৎ ফলোয়িং শব্দটি হচ্ছে এখানে প্রিপোজিশন, অর্থাৎ এর সঠিক উত্তর হচ্ছে এ প্রিপোজিশন।